অনেকদিন পর আসলে ক্যামেরাতে আসা, মাঝখানে অনেকদিন ব্লগ করা হয় নাই। সো আশা করছি যে আবার শুরু করব ইনশাল্লাহ। কিছু কিছু জায়গায় ট্রাভেল করব, সো ওইগুলো ভিডিও দেওয়ার ট্রাই করব। সো আজকে সকাল সকাল উঠে গেছি, এখন বাজে হচ্ছে প্রায় 9টার মতো। আজকে যাব হচ্ছে একটা পার্কের দিকে। সো ওই পার্কটা এখান থেকে প্রায় 1 থেকে দেড় ঘন্টার মতো ড্রাইভ আর কি। এখন আমার গাড়ির ইঞ্জিনটা কিছুটা সাউন্ড করতেছিল, সো ভাবলাম আমার মনে হয় যে ইঞ্জিন অয়েলটা আমার চেঞ্জ করতে হবে। সো সেই জন্য একটা ইঞ্জিন অয়েল কিনে আনলাম। সো এটা চেঞ্জ করে আমরা আমাদের যাত্রাটা আর কি শুরু করব। এই হচ্ছে আর কি ইঞ্জিন, আর আমি আর কি এই ইঞ্জিন অয়েলটা কিনে নিয়ে আসছি। সো এটা আমি ইউজ করব, OW20। প্রথমে আমাকে এখানে আমি ইঞ্জিন অয়েলটা আর কি দিব, বাট এটা অনেক শক্ত। তো প্রথমে আমাকে চেক করতে হবে যে আসলে ইঞ্জিনে আমার কতটুকু অয়েল আছে। সো আমি আর কি এখন ইঞ্জিন অয়েলটা এখানে দিব। সো দেখা যাক কি হয় আসলে। সো অয়েল চেঞ্জ করার পর আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আমরা সিটির মধ্য দিয়ে পার হচ্ছিলাম, যেহেতু ওই জায়গাটায় যাইতে আমাদেরকে সিটি পার হতে হবে। সো সিটি থেকে আমাদের মোটামুটি অনেকটা টাইমই নিয়েছিল, বাট সিটির পর থেকে আমাদের রাস্তা একদম ক্লিয়ার। ওইখান থেকে আর কোনো জ্যাম ছিল না। আমরা একদম সম্পূর্ণ 40 থেকে 45 মিনিটের মধ্যে আমাদের যাত্রায় পৌঁছে যাই। আমরা এখন একটা ঝিরির কাছে আসছি আর কি। যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন একটা ঝিরি পড়লো সামনে। সো চিন্তা করলাম যে ঝিরিটার কাছে একটু যাই, গিয়া দেখি আর কি ঝিরিটা কেমন। সো আশপাশটা যদি একটু দেখায় আপনাদেরকে, এরকম রাস্তার সাইড দিয়ে আমরা দাঁড়ালাম, কারণ জায়গাটা অনেক সুন্দর লাগলো আর কি। একটু যদি দেখাই, ওই দিক দিয়ে একটা লেক আছে আর কি। সো ওই লেকটার কাছে যাই। এদিকে আশেপাশে ভিউ অনেক সুন্দর আসলে। খুবই সুন্দর লেকটা সামনের। এই হচ্ছে লেকটা আর কি। হাঁটছিলাম তো, হাঁটার সময় তখন সাইড দিয়ে আর কি কিছুটা আওয়াজ শুনতে পেলাম। সো ওইদিকে তাকিয়ে দেখি যে ওই দিক দিয়ে একটা ঝিরি। সো এখন ওই ঝিরিটাতে যাব, একটু অল্প একটু ট্রেকিং করতে হবে। বুঝতে পারতেছি না যেদিকে যাচ্ছি আসলে মানুষ যায় কিনা, বাট আমি যাচ্ছি আর কি। তো খুবই ভাঙাচোরা, কাঠ পড়ে আছে।
রাস্তা সাইড দিয়ে আমরা একটা জায়গায় দাঁড়ালাম। সো এদিক দিয়ে দেখা যাচ্ছে যে পাহাড়ের মতো আর কি একটি ভিউ। চিন্তা করতেছি যে ওই জায়গাটাতে ট্রেকিং করে যাব কিনা। অনেক কাটার গাছ, তারপরে ভাঙা উড, পোকামাকড়, অনেক কিছু আসলে। সো এদিক দিয়ে কি আদৌ কোনো রাস্তা রয়েছে সেটা আসলে জানি না। একটু যদি আপনাকে দেখাই, ওই দিক দিয়ে গহীন জঙ্গল আসলে, কোনো রাস্তার কোনো শেষ নাই, আবার কোথাও কোনো দাঁড়ানোর জায়গাও নেই। আমরা রাস্তার সাইড দিয়ে আর কি গাড়ি দাঁড়া করালাম। জায়গাটা খুবই ওয়াইল্ডই আসলে। ও মাই গড, I just got a sleep. এই সাইডটাতে তার কাটার মতো বেড়া দেওয়া ছিল, বাট এটা আর কি মানুষজন ভেঙে ফেলছে। তো হচ্ছে রাস্তা আর কি, আমরা রাস্তার সাইড দিয়ে দাঁড়ালাম। আশেপাশে পার্কিং করার কোনো জায়গা নেই, সো ওই তো ওইদিকে গাড়ি দাঁড়া করলাম। আর এই আর কি। সো ট্রেকিং করে আসার পর পাহাড়ের উপর থেকে এই ভিউটা একটু দেখাই আপনাদের। পার্কটা সম্পর্কে যদি ডিটেলে আপনাদের কাছে একটু বলি, সো এই পার্কটা হচ্ছে নিউ ইয়র্ক থেকে 1.5 থেকে 2 ঘন্টার মতো ড্রাইভে আর কি, হ্যারিম্যান স্টেট পার্ক। সো ওই পার্কটাতে আপনি আসতে দুইটা রাউট ইউজ করতে পারেন, একটা টোল দিয়ে আর একটা টোল ছাড়া। সো এই ক্ষেত্রে আপনি যদি টোলের রাউট ইউজ করেন, যাইতে আসতে আপনার টোটাল খরচ হবে $28 মতো। আর যদি টোল ছাড়া যান তো সেই ক্ষেত্রে আপনার সময়টা একটু আর কি বেশি লাগতে পারে। সো আমরা এই পার্কটাতে আসলে বিভিন্ন ন্যাচারাল সৌন্দর্য দেখার ট্রাই করেছি। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল। আমরা তখন বাসায় চলে আসি। বাসায় আসতে আসতে আমাদের রাত 8:30টার মতো বাজে। তখন আমরা হাইওয়ের মাঝখান দিয়ে আসতেছিলাম, ওই আশেপাশে পাহাড় দেখা যাচ্ছিল, সো সেই ভিউটা ভিডিও করেছি আর কি। আর বিভিন্ন ধরনের টাউন আমরা অতিক্রম করে ফেলে আসছিলাম, নিউ জার্সির ভিতর দিয়ে আসছিলাম আমরা তখন। বিকালে সূর্যাস্ত যাচ্ছিল, সময়টা খুবই সুন্দর ছিল আর কি। আমার ভিডিওর শেষের দিকে 2টা ক্লিপ রয়েছে সিটিতে আমরা যখন ঢুকছিলাম, সো সেই মুহূর্তে। আজকের ভিডিওটা এতটুকুই, আর নয়। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কোনো এক ফলে কিংবা কোনো এক মাউন্টেনের উপরে।